ইমানে যত গন্ডগোল আছে, হায় হায়, আমি সারা রাতে বলে ও আপনাদের এটা বুঝাইতে পারবো না। বিশেষ করে বাংলাদেশের মুসলমানের ইমানে যে কি পরিমাণ গন্ডগোল, কার কি পরিমাণ ইমান আছে আর কার কি পরিমাণ ইমান নাই, যা যাচাই কইরা বলা অত্যন্ত কঠিন হইয়া দাঁড়াইছে। এর মধ্যে একটা উদাহরণ দেই, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ফিকহে আকবরের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাযকির তাসরিহান বিত-তাকফির বিইতিকাদি আন্না নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, সুতরাং যারা নবীর প্রতি বাপ দেখাইয়া কয় নবী গায়েব জানে, এরা কোরআন মানে না, আর যারা কোরআন মানে না তাদের ঈমান থাকে না।